আপনারা কি জানেন দুর্যোধনের 56 প্রকার রাজকীয় ভোগ প্রত্যাখ্যান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে? কেন শ্রীকৃষ্ণ কলার খোসা কেন রাজপ্রাসাদের ঐশ্বর্য ছেড়ে তিনি এক গরিবের ভাঙা কুটিরে পা রাখলেন? মহাভারতের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ যখন কৌরব সভায় শান্তির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তখন দুর্যোধন তাকে রাজকীয় ভোগের আমন্ত্রণ জানান, কিন্তু কৃষ্ণ জানতেন দুর্যোধনের মনে অহংকার এবং পাণ্ডবদের প্রতি ঘৃণা রয়েছে। তিনি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। তিনি সোজা চলে গেলেন ভক্ত বিদুরের কুটিরে। বিদুর তখন বাড়িতে ছিলেন না, তার বউ একাই ছিলেন। হঠাৎ প্রাণের ঠাকুরকে নিজেদের ভাঙা ঘরে দেখে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। লোক লজ্জা নিয়ম কানুনের কথা তার মনে ছিল। ঘরে শ্রীকৃষ্ণকে বসিয়ে তিনি তাকে আপ্যায়ন করার জন্য ফল নিয়ে এলেন। কৃষ্ণকে দেখে আনন্দে তিনি সব ভুলে গিয়েছিলেন। তিনি আনমনে কলার খোসাটি শ্রীকৃষ্ণের মুখে তুলে দিচ্ছিলেন আর ভেতরের ফলটি ফেলে দিচ্ছিলেন। আশ্চর্যের বিষয় হলো শ্রীকৃষ্ণ কোনো কথা না বলে অত্যন্ত তৃপ্তির সঙ্গে সেই খোসাগুলি, তার কাছে এই খোসাগুলি ছিল পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার, কারণ তাতে মিশেছিল ভক্তের। পরে বিদুর ঘরে ফিরে এসে এই কাণ্ড দেখে লজ্জিত হয়ে বউকে আটকালেন। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, বিদুর, দুর্যোধনের 56 ভোগের চেয়ে এই খোসাগুলি আমার কাছে মিষ্টি লেগেছে, কারণ এর প্রতি কামড়ে আমি ভক্তির স্বাদ পেয়েছি। যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে